আপনি কি জানেন প্রতিটি নারীর মনের গভীরে এমন কিছু দুর্বলতা লুকিয়ে থাকে যা তারা সহজে প্রকাশ করে না? আমরা পুরুষেরা অনেক সময় ভাবি নারীদের মন জয় করতে বুঝি অঢেল টাকা বা সুপারহিরোর মতো চেহারা লাগে, কিন্তু সত্যিটা হলো নারীর মন জয় করতে লাগে ছোট্ট কিছু অনুভূতির চাবি। এমন 7টি গোপন দুর্বলতা আছে যা জানলে আপনি শুধু তার মনই জয় করবেন না, তার কাছে হয়ে উঠবেন একমাত্র নির্ভরতার মানুষ। আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন রহস্যগুলোই ফাঁস করব। চলুন সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করি। দেখুন বন্ধুরা, সম্পর্কের জগৎটা না খুব বিচিত্র। এখানে ওপরের চকচকে মোড়ক দেখে আমরা প্রায় বিভ্রান্ত হয়ে পড়ি। আমরা আবেগে গা ভাসিয়ে দিই, আর ঠিক তখনই ভুলটা হয়। একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সম্পর্কের ক্ষেত্রে এই কথাটার ধ্রুব সত্য। আমরা অনেকে ইউটিউবে নারীদের গোপন দুর্বলতা বা নারীর মন জয় করার উপায় লিখে সার্চ করি, কারণ আমরা আসলে একটা জাদুকরী সমাধান চাই। আমরা চাই না আমাদের বিশ্বাসটা কেউ ভেঙে চুরমার করে দিক। আজকে আমি আপনাদের সামনে এমন 7টি লক্ষণের কথা তুলে ধরব যা কোনো বইয়ের ভাষা নয়, বরং আমাদের আশেপাশের বাস্তব জীবন থেকে নেওয়া। এই লক্ষণগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার সম্পর্কের ভিত্তি হবে পাথরের মতো শক্ত। চলুন আর কথা না বাড়িয়ে গভীরে যাওয়া যাক। 1. নারীরও একজন পুরুষের প্রয়োজন। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি। অনেক পুরুষ মনে করেন আধুনিক নারীরা এতটাই স্বাধীন যে তাদের কোনো পুরুষের প্রয়োজন নেই, তারা একা চলতে পারে, একা সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, এটা সত্যি যে নারীরা এখন অনেক স্বাবলম্বী, কিন্তু এর মানে এই নয় যে তাদের জীবনে ভালোবাসার বা নির্ভরতার কোনো মানুষের প্রয়োজন নেই। প্রতিটি নারী, সে যত শক্তিশালীই হোক না কেন, দিনের শেষে একজন বিশ্বস্ত সঙ্গী খোঁজে। এমন একজন মানুষ যার কাঁধে মাথা রেখে সে সারাদিনের ক্লান্তি ভুলে যেতে পারে। সে চায় এমন একজন পুরুষ যে তাকে কেবল প্রেমিকা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে সম্মান করবে, তার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন মনে করবে। নারীরা শুধু রোম্যান্স খোঁজে না, তারা খোঁজে নিরাপত্তা। তারা চায় এমন একজন পুরুষ যার পাশে দাঁড়ালে মনে হবে, হ্যাঁ, এই মানুষটা আমার জন্য নিরাপদ। এই নিরাপত্তা শুধু শারীরিক নয়, মানসিকও বটে। তাই আপনি যদি ভাবেন যে নারীদের জয় করতে হলে আপনাকে সুপারম্যান হতে হবে, তবে ভুল ভাবছেন। আপনাকে হতে হবে একজন নির্ভরযোগ্য মানুষ। তাকে বোঝাতে হবে যে আপনি তার বিপদে আপদে ছাড়ার মতো পাশে থাকবেন। 2. সুন্দর মনের কদর। ইনার বিউটি ম্যাটার্স। দ্বিতীয় পয়েন্টটা হলো মনের সৌন্দর্য। অনেক পুরুষ হীনমন্যতায় ভোগেন যে আমি দেখতে সুন্দর নই, আমার 6 প্যাক নেই, তাই মেয়েরা আমাকে পছন্দ করবে না। কিন্তু বিশ্বাস করুন, এটা একটা ডাহা মিথ্যে কথা। নারীরা হয়তো প্রথম দেখায় একজন হ্যান্ডসাম পুরুষের দিকে তাকাতে পারে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে তারা সবসময় সুন্দর মন খোঁজে। তারা জানে রূপ একদিন ঝরে যাবে, কিন্তু মানুষের স্বভাব বা চরিত্র কখনো বদলায় না। একজন সৎ, দয়ালু এবং সহানুভূতিশীল পুরুষ নারীর কাছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি। ধরুন আপনি অনেক ধনী, অনেক সুদর্শন, কিন্তু আপনার ব্যবহার খারাপ, আপনি মানুষকে সম্মান করতে জানেন না, তাহলে কোনো নারী আপনার সাথে দীর্ঘমেয়াদে থাকতে চাইবে না। নারীরা এমন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে চায় যার চিন্তাভাবনা পরিষ্কার, যে অন্যকে ছোট করে দেখে না। তাই নিজের বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর চেয়ে নিজের মনের সৌন্দর্য বাড়ানোর দিকে মনোযোগ দিন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার সাথে কথা বললে মানুষের মন ভালো হয়ে যায়। নারীর মন পাওয়ার সহজ উপায় হলো নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। 3. নারীকে জেতা যায় না, অর্জন করতে হয়। আর্ন হার হার্ট। 3 নম্বর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অনেক পুরুষ মনে করেন নারীকে বুঝি যুদ্ধ করে জয় করতে হয়, কিংবা টাকা পয়সা দিয়ে কিনে নেওয়া যায়। কিন্তু বাস্তবতা হলো নারীকে জেতা যায় না, তাকে অর্জন করতে হয়। ভালোবাসা কোনো বিজয়ের ট্রফি নয়, এটা একটা অনুভূতি যা তিল তিল করে গড়ে তুলতে হয়।
আপনি যদি ভাবেন যে দামি গিফট দিলেই মেয়ে পটে যাবে, তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন। হয়তো ক্ষণিকের জন্য সে খুশি হবে, কিন্তু আপনার প্রতি তার সম্মান বাড়বে না। নারীর মন পেতে হলে আপনাকে দিতে হবে সময়, ধৈর্য এবং সততা। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি তার যোগ্য। এই যোগ্যতা টাকার অঙ্কে মাপা যায় না, এটা মাপা হয় আপনার আচরণের মাধ্যমে। আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শোনেন, তার মতামতকে কতটা সম্মান করেন, এসবই ঠিক করে দেয় আপনি তার হৃদয়ে জায়গা পাবেন কি না। একবার যদি কোনো নারী আপনাকে বিশ্বাস করে ফেলে, আপনাকে তার মনের মণিকোঠায় স্থান দেয়, তখন দেখবেন সে আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত। তাই তাকে জয় করার চেষ্টা না করে তার বিশ্বাস অর্জন করার চেষ্টা করুন। 4. আবেগপ্রবণতা কোনো দুর্বলতা নয়। 4 নম্বর পয়েন্টটা হলো আবেগ। আমরা অনেকেই বলি মেয়েরা খুব ইমোশনাল, কথায় কথায় কাঁদে। এটাকে আমরা অনেক সময় তাদের দুর্বলতা হিসেবে দেখি, কিন্তু সত্যি বলতে এই আবেগই হলো নারীর সবচেয়ে বড় শক্তি। এই আবেগের কারণেই তারা একজন সন্তানকে নিঃস্বার্থভাবে বড় করতে পারে, পরিবারের সবার যত্ন নিতে পারে। একজন পুরুষ হিসেবে আপনার দায়িত্ব হলো তার এই আবেগকে সম্মান করা। সে যখন কাঁদে বা অভিমান করে, তখন তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, বরং তার পাশে বসে বলুন, আমি আছি তো। নারীরা চায় এমন একজন পুরুষ যে তাদের আবেগকে বুঝবে, তাদের চোখের জল মুছিয়ে দেবে। আপনি যদি তার আবেগকে মূল্য দেন, তবে সে আপনাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মনে করবে। সম্পর্কের ক্ষেত্রে এই ইমোশনাল কানেকশন বা আবেগীয় সংযোগটাই আসল। যেখানে আবেগ নেই, সেখানে সম্পর্কটা যান্ত্রিক হয়ে যায়। তাই তার আবেগকে দুর্বলতা না ভেবে সেটাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে দেখুন। 5. মনের কথা চেপে রাখতে না পারা। নারীরা সাধারণত তাদের মনের কথা খুব বেশি দিন চেপে রাখতে পারে না। তারা চায় তাদের অনুভূতির কথা কাউকে বলতে, আর এখানেই আপনার ভূমিকা। সে যখন আপনাকে তার মনের কথাগুলো বলে, তার সারাদিনের গল্প শোনায়, তখন সে আসলে আপনাকে বিশ্বাস করছে। সে চায় আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। সে আপনার কাছে সমাধান চায় না, সে চায় একটু সহানুভূতি। সে চায় আপনি তাকে বলুন, তুমি ঠিক বলেছ, আমি তোমার সাথে একমত। অনেক সময় পুরুষরা বিরক্ত হয়ে বলে, এত কথা বলো কেন? এই একটা কথাই সম্পর্কের দূরত্ব তৈরি করতে পারে। মনে রাখবেন, যতক্ষণ সে আপনার সাথে কথা বলছে, ততক্ষণ সম্পর্কটা জীবন্ত আছে। যেদিন সে কথা বলা বন্ধ করে দেবে, সেদিন বুঝবেন আপনি তাকে হারিয়ে ফেলেছেন। তাই তার কথাগুলো মন দিয়ে শুনুন, তার ছোট ছোট গল্পগুলোতে আগ্রহ দেখান। এতে সে অনুভব করবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, আর এই গুরুত্বটুকুই তাকে আপনার প্রতি আরও দুর্বল করে তুলবে। 6. যুবকের প্রতি আকর্ষণ, অ্যাট্রাকশন টু ভাইটালিটি। 6 নম্বর পয়েন্টটা একটু বিতর্কিত হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। নারীরা সবসময় সজীবতা বা তারুণ্যের প্রতি আকৃষ্ট হয়। এর মানে এই নয় যে আপনাকে সব সময় 20 বছরের যুবক হতে হবে। এর মানে হলো আপনার মনটা যেন তরুণ থাকে। নারীরা এমন পুরুষ পছন্দ করে যারা অ্যাক্টিভ, যাদের জীবনে একটা লক্ষ্য আছে, যারা নিজেদের যত্ন নেয়। আপনি যদি সবসময় অলস হয়ে বসে থাকেন, নিজের স্বাস্থ্যের দিকে নজর না দেন, তবে আপনি কখনোই আকর্ষণীয় হতে পারবেন না। নিজেকে ফিট রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং মানসিকভাবে চনমনে থাকাটা খুব জরুরি। আপনার মধ্যে যদি পজিটিভ এনার্জি থাকে, তবে নারীরা আপনার প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হবে। তারা চায় এমন একজন সঙ্গী যার সাথে জীবনটা উপভোগ করা যায়। তাই বয়সে আপনি যাই হন না কেন, মনে প্রাণে সবসময় তরুণ থাকার চেষ্টা করুন। 7. সম্মান প্রদর্শনের প্রতি আকর্ষণ, অ্যাট্রাকশন টু রেসপেক্ট। 7ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সম্মান। বলা হয়ে থাকে, ভালোবাসা হলো সম্মানেরই আরেক নাম। যে সম্পর্কে সম্মান নেই, সেই সম্পর্ক টিকতে পারে না। নারীরা সেই পুরুষের প্রতি সবচেয়ে বেশি দুর্বল হয় যে তাকে সম্মান করে। আপনি তাকে কতটা দামি উপহার দিলেন সেটা বড় কথা নয়, আপনি তার সাথে কেমন ব্যবহার করছেন সেটাই আসল। আপনি কি তার সিদ্ধান্তের কদর করেন? আপনি কি তার ব্যক্তিগত স্পেসকে সম্মান জানান?
একজন নারী যখন দেখে যে আপনি তাকে একজন ব্যক্তি হিসাবে মূল্যায়ন করছেন, তখন তার হৃদয়ে আপনার জন্য এক বিশাল শ্রদ্ধা তৈরি হয়। এই শ্রদ্ধাবোধই ভালোবাসার জন্ম দেয়। মনে রাখবেন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি যদি তাকে রানীর মতো সম্মান করেন, তবে সেও আপনাকে রাজার মতো ভালোবাসবে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যে 7টি গোপন দুর্বলতার কথা জানলাম, একজন সঙ্গীর প্রয়োজন, সুন্দর মনের কদর, বিশ্বাস অর্জন করা, আবেগের মূল্য দেওয়া, কথা শোনার ধৈর্য, তারুণ্য ধরে রাখা এবং সম্মান করা, এগুলোই হলো নারীর মন জয় করার মূল চাবিকাঠি। আমি আবারও বলছি, এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনাকে সম্পর্ক বিষয়ে সচেতন করা। নারীর মন কোনো গোলক ধাঁধা নয়। যদি আপনি সঠিক পথটা জানেন, আপনি যদি এই বিষয়গুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তবে দেখবেন আপনার সম্পর্কটা কত সুন্দর হয়ে উঠছে। নারীকে শুধু নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখুন। তার অনুভূতিগুলোকে নিজের অনুভূতির মতো করে ভাবুন। দেখবেন ভালোবাসা তখন আর কঠিন কোনো বিষয় থাকবে না। ভালোবাসা হবে সহজ, সুন্দর এবং সাবলীল। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? এই 7টি পয়েন্টের মধ্যে কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে? আপনার মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। আর হ্যাঁ, যদি মনে হয় আজকের এই ভিডিওটি আপনার বা আপনার বন্ধুদের উপকারে আসতে পারে, তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সম্পর্ক ও মনস্তত্ত্ব নিয়ে এমন আরও ভিডিও দেখতে চান, তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।